স্লাইড দেখা যাচ্ছে তাই না? স্ক্রিন শেয়ার করে রাখছি। জি ভাই, জি দেখা ভাই, যাচ্ছে। আসছে। ওকে, আচ্ছা। সো সিভি নিয়ে আসলে এতটা ইম্পর্টেন্ট একটা টপিক সেটা, বাট আমাদের যেটা হয় যে চুয়েটের মধ্যে একটা ভার্সিটি স্টুডেন্ট হয়েও আমরা কিন্তু এই ব্যাপারে অনেক বেশি সন্দিহান। ঠিক আছে, মানে আমাদের লাস্ট আমরা যে কয়েকটা জব ফেয়ার করছিলাম, তো জব ফেয়ার কিন্তু শয়ে শয়ে সিভি পড়ে আমাদের কাছে। তো বিশ্বাস করবি না, সিভি গুলো দেখে আমরা অনেকক্ষণ হাসি যে চুয়েটের মতো একটা ইউনিভার্সিটি একটা ফাইনাল ইয়ার গ্রাজুয়েট একটা স্টুডেন্ট সিভি এটা কেমন করে হইতে পারে। ঠিক আছে, মানে আসলে তোরা আহ, মানে তোরা যদি একটা একটা স্ট্যান্ডার্ড সিভি আর একটা স্বাভাবিক সিভি যদি পার্থক্যটা বুঝতে পারিস, তোরা ওই সিভি গুলো দেখলে তোরা অনেকক্ষণ হাসবি যে কেমনে পারে এরা এটা করতে। তো ক্যারিয়ার ক্লাব মেম্বার কিন্তু এক্ষেত্রে একদম টোটালি আলাদা। আমাদের কিন্তু সবাই আমরা কিন্তু একদম শুরু থেকে আমরা অনেক বেশি এভাবে অনেক বেশি কনসিয়াস থাকি যে আমাদের কি করতে হবে কি করতে হবে না, ব্যাপারে আমরা কিন্তু আগে থেকে জানি। আমরা জানাই এবং আমরা জেনে এই নিজেকে ভাবে কি প্রিপেয়ার করি। তো আজকের সেশনটা কিন্তু আমাদের একটা বড় কারণ হচ্ছে এটা। আমি কিন্তু নিজে কোনো স্পেশালিস্ট না, আমি জাস্ট যেটা করবো আজকে সেটা হচ্ছে এই লাস্ট এই কয়েকটা বছরে আমার যে এক্সপিরিয়েন্স গুলা, আমরা যে বিভিন্ন প্রফেশনালের সাথে যে কাজ করছিলাম, যারা সিভি রাইটিং নিয়ে বিভিন্ন ওয়ার্কশপ সেমিনার করছিলাম, এই সবার মতামত গুলা আমি জাস্ট সংক্ষেপে আমার নিজের মতো করে তোদের সামনে তুলে ধরবো, কারণ তোরা সবগুলোতে ছিলি না। ঠিক আছে, এবং এটা হচ্ছে যেটা হচ্ছে যে এখানে একটা তোর একটা ভালো একটা গাইডলাইন পাবি যে কেমন কেমন করে একটা সিভি করতে হবে, এবং বর্তমান স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের সিভিটা অ্যাটলিস্ট কেমন থাকা উচিত, মানে যেটুকু না হইলেই না। এখন এক এক কোম্পানি এক এক সিভি প্রিফার করে, এক এক কোম্পানি এক এক ইয়া প্রিফার করে, বাট মানে অলমোস্ট বলতে গেলে সব ক্ষেত্রেই মোটামুটি সেমই থাকে আর কি, বেসিক জিনিসটা আর কি, আউটলাইন যেটা আর কি মোটামুটি সেম থাকে। তো আমাদের আসলে বেসিক্যালি আমি জাস্ট এই জিনিসটা তোদের সাথে শেয়ার করব যে সিভিটা অ্যাকচুয়ালি মানে কতটুকু না থাকলে এবং কোন কোন জিনিসগুলো আমাদের ফলো করতে হবে মাস্ট। ঠিক আছে, কোন কোন ভুলগুলো করা যাবে না। তো আজকের আমাদের ডিসকাশন জাস্ট যেটা যে সিভিটা কি, ঠিক আছে, হোয়াট মেক্স আ সিভি গুড। তো আমাদের সিভির মধ্যে কি কি ইনক্লুড করতে হবে, সিভিটা কত বড় হবে, আরো অনেক কিছু। ঠিক আছে, তো এখন কিছু বেসিক ইয়েতে আসি যে সবাই দেখতে পাচ্ছি তো তাই না? জি ভাই, দেখা যায়। আচ্ছা, এখন ফার্স্ট অবশ্যই আমার একটা ফোন আসছে একটা। আচ্ছা, এখন যেহেতু 20 সেকেন্ড নলেজ, এখন ঠিক দ্যাটস হাউ লং আই কুড স্পেন্ড অন ইচ সি। তো 20 সেকেন্ড নলেজ এখানে একটা কি কথা বলি আমি, আমাদের লাস্ট যখন আমরা লাইভ গুলো করলাম, আহ, আরে জ্বালা, সরি। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমরা লাস্ট যখন লাইভ গুলো করতেছিলাম আমাদের, তো লাইভ গুলো করার সময় আমাদের আমাদের সাথে হার্ভার্ডে একজন ছিলেন, মোহাম্মদ জনি ভাই, আমাকে হয়তো বা চিনি, দেখে থাকবি। তো জনি ভাইয়া 2016 সালে চুয়েটে আসছিলেন। উনি কিন্তু হার্ভার্ড অক্সফোর্ড সব জায়গায় ওনার ডিগ্রি আছে, উনি তখন এরিকসনে জব করতেন। তো উনি সিভির উপর কিছু কথা বলছিলেন, যে উনি বলছিলেন এরিকসনে ওনাদের ইয়াতে যারা সিভি দেয়, উনি একটা সিভির জন্য ম্যাক্সিমাম 14 সেকেন্ড সময় নেন, ম্যাক্সিমাম 14 সেকেন্ড সময় নেন। এবার রিসেন্টলি আমরা যখন লাস্ট 2019-এ ক্যারিয়ার ফেস্ট করলাম, 19-এই তো মেবি বা 18-র শেষের দিকে, হ্যাঁ 19-এর শেষের দিকে ক্যারিয়ার ফেস্ট যখন করলাম, সেপ্টেম্বরে মেবি, তখন বিএসআরএম এর এইচআর যে মামুনুর ভাই ছিলেন, উনি 14 বছর ধরে এইচআর, উনিও সেম কথা বলছেন যে ওনারাও একটা সিভির জন্য উনি 20 সেকেন্ডের বেশি সময় নেন না। এবং তোরা গুগল করবি যে একটা সিভির জন্য রিক্রুটাররা কত সময় নেয়, এটা তোরা, আমি শিওর হয়ে বলতে পারি যে তোরা কোথাও 20 সেকেন্ডের বেশি সময় পাবি না। সব জায়গায় দেখবি যে 15 থেকে 20-20-র মধ্যে আর কি সব জায়গায়। তো এত অল্প সময় একটা রিক্রুটার একটা সিভির পিছনে দিবে, তাহলে মানে এখানে খুব ইজিলি ব্যাপারটা আমরা গেস করতে পারতেছি একটা সিভি আমাকে কতটা কেয়ারফুলি আমাকে তৈরি করতে হবে আমার নিজেকে। বলতে গেলে আমার সিভিটা টোটালি আমার নিজেকে রিপ্রেজেন্ট করতেছে। ঠিক আছে, সো এটা আসলে আমার কতটা সিরিয়াস থাকা উচিত, বাট রিয়েলিটিটা কি যে আমরা কতটা সিরিয়াস থাকি না, এটা আসলে মানে সিভি দেখলে বোঝা যায়। এরপর একটা জিনিস, যে 93% রিক্রুটার্স আর লাইকলি টু লুক অ্যাট ক্যান্ডিডেট সোশ্যাল মিডিয়া প্রোফাইল। ঠিক আছে, এখন যেটা দেখা যায় যে কিছুদিন আগে এটা অনেক বেশি ছিল যে লাভার্স বয় মুন, অ্যাঞ্জেল শিলা, ঠিক আছে, এই টাইপের প্রচুর ফেসবুক অ্যাকাউন্ট, এক একজনের কি সব নাম। তো
এগুলা কিন্তু ফার্স্ট ইমপ্রেশনটা দেখবে তো নষ্ট করে দিবে। মাথায় রাখি কিন্তু বর্তমানে এখনো মানে প্রফেশনাল প্রায় সবসময় বলেন এই কথাটা যে তারা একটা ক্যান্ডিডেটের মানে সিভি নেওয়ার পর ওনার মানে ফেসবুকে সার্চ করে ওই নামে যে এক্সিস্ট করে কিনা, এবং যদি পেয়ে থাকে দেন প্রোফাইলটা তারা ঘুরে দেখে আসে। এবং 89% যেটা হচ্ছে যে রিক্রুটার ইউএসএ দিয়ে কি করতেছে, লিঙ্কডইন এর থ্রুতে রিক্রুট করে। 89%। তোরা হয়তো অলরেডি মানে জিনিসটা ফিল করতে পারছিস যে ইদানিং বাংলাদেশে লিঙ্কডইন নিয়ে একটু বেশি কথা হচ্ছে, আগে এটা যতটা হইতো না আর কি। কেন হচ্ছে এটা অ্যাকচুয়ালি? দেখ, অলমোস্ট দেখ ইউএসএ তে অলমোস্ট মানে 90%, বলতে 100%, 90% প্রায় সব রিক্রুটমেন্টই হচ্ছে লিঙ্কডইন এর থ্রুতে। ঠিক আছে? সো বাংলাদেশে কিন্তু এই ইনভারমেন্ট আস্তে আস্তে ক্রিয়েট হচ্ছে। সো আমি শিওর যে মোটামুটি আমাদের ক্যারিয়ার ক্লাবে সবারই লিঙ্কডইন আছে এবং সবাই লিঙ্কডইন অ্যাক্টিভ। এবং যাদের নাই তারা খুব শীঘ্রই এটা এই ব্যাপারে একটু ইয়া কর, অ্যাকাউন্ট খুলে দেখ। লিঙ্কডইনে গেলে বুঝতে পারবি কেন এই লিঙ্কডইনকে এত এমফাসাইজ করা হয়। ঠিক আছে? সো এখন আসি, এখন একটা এই জাস্ট রবার্ট হাফের একটা কথা। তো এই কথাটা বলার কারণটা কি, যে একটা রেজিউমে আমার কি একটা জব দিবে, আর আমার একটা জব হারানোর জন্য একটা রেজিউমে আমার কি এনাফ? তো জনি ভাই কথা একটু আগে বলতেছিলাম, উনি একটা কথা বলছিলেন যে ওনাদের কোম্পানি একটা বড় একটা ইয়া ছিল। তারা কোন একটা প্রজেক্ট পাচ্ছে তাদের ওই এরিকসনের চেয়ে বড় কোনো কোম্পানি থেকে, আমার এগুলি ডিটেলস মনে নেই এখন, বাট কথা জেসটা ছিল এরকম। তো এখন এরিকসন থেকে একজন ইয়ে থাকবে, লাগতে হবে, মানে তাদের কোম্পানিকে রিপ্রেজেন্ট করবে এরকম একজন লাগবে। তো জেনারেলি যেটা হয় যে এত একটা বড় কোম্পানিকে তাদের কোম্পানি বসই রিপ্রেজেন্ট করে, তাই না? তো যেটা হলো যে ওই ওই এরিকসনের যে ওনার যে বস ছিল জনি ভাই, উনি ওনার সিভিটা ওই কোম্পানিতে ফরওয়ার্ড করলেন। তো তারা রিজেক্ট করে দিয়ে দিল। তো পরে তাদের মধ্যে কথাবার্তা হয়, যেটা হয় যে তার সিভি থেকে তাদের প্রোফাইল ভালো লাগেনি, তো তার অন্য কোনো ক্যান্ডিডেট এসে যে তাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য এরিকসনকে। পরে জনি ভাই তার সিভিটা দেয় এবং উনি একসেপ্টেড হয়, এবং দেন উনি ইয়েটা করে। তো উনি যেটা বললো, জনি ভাই বললো যে আমার বস আমার চেয়ে কয়েক গুণ বেশি এক্সপেরিয়েন্স, তার জ্ঞান আমার চেয়ে অনেক বেশি, বাট তারপরও তাকে তারা একসেপ্ট করেনি। কারণটা কি ছিল? তার সিভিটা ওই লেভেলের ছিল না। ঠিক আছে? একটা মানুষ তো এক্সপিরিয়েন্স হওয়া সত্ত্বেও তার সিভিটা ভালো না হওয়া সত্ত্বেও সে কিন্তু রিজেক্টেড হয়ে গেল। সো এটা অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু যে আমাদের সিভিটা আমাদের কত ইম্পর্টেন্ট দিয়ে আমাদের তৈরি করতে হবে, কতটা কেয়ারফুললি আমাদের কি এটা আমাদের করতে হবে। এখন লিটারালি সিভিটা কি, তাই না? তো আমরা অলরেডি সবাই জানি এই যে শর্ট ডিসক্রিপশন অফ পার্সন এডুকেশনাল প্রফেশনাল স্টোরি। তো অ্যাকচুয়ালি এটাই। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে আমার পার্সোনাল এন্ড আমার এডুকেশনাল যে হিস্ট্রিটা আছে এটা আমি অ্যাকচুয়ালি কেমন করে, কোন মানে লেআউটে কেমন করে কিভাবে আমি প্রেজেন্ট করব। সো অ্যাকচুয়ালি আমাদের আজকের সেশনের মানে মেইন আমাদের মোটিভটা হচ্ছে এটাই। সো অ্যাকচুয়ালি আমাদের অনেক কোশ্চিন, অ্যাকচুয়ালি যেটা একটু বলতেছিলাম যে কেমন করে করব, কোথায় কি রাখবো, নাম নাম কোন পাশে রাখবো, ছবি কোন পাশে রাখবো, কোনটা রাখবো, কোন সেকশনটা রাখবো না, সিভিটা কয় পেজ হবে, অনেক অনেক কোশ্চিন থাকে আমাদের মাঝখানে। তো অ্যাকচুয়ালি আমরা চেষ্টা করবো যতটুকু পারি অল্প সময়ের মধ্যে কভার করার। আচ্ছা, সো শুরু করি। মানে বেসিক যে জিনিসগুলো সিভিতে, মেইন সিভিতে যাওয়ার আগে তো আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে বি ক্লিয়ার অ্যান্ড কনসাইজ। সো জিনিসটা অ্যাকচুয়ালি কি, একটা জিনিস স্পষ্ট করে জাস্ট ছোট্ট করে লিখে দিচ্ছে যে নিয়ারলি হাফ অফ অল সিভিজ দ্যাট আর মোর দেন 2 পেজেস লং আর ডিসকার্ড। এখন এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে অনেক সময় আমরা যেটা করি যে অ্যাজ এ ফ্রেশার আমাদের ভাই আমাদের 1 পেজই অনেক সময় যে এনা হয়ে যায়। সো যদি খুব বেশি আমার সোশ্যাল বা আদার্স কিছু ইয়ে থাকে, অ্যাক্টিভিটিস থেকে থাকে, প্রজেক্ট প্রজেক্ট থেকে থাকে, দেন 2 পেজ নেওয়া হইলো ইঞ্জিনিয়ারদের জন্য। বাট 3 পেজ 4 পেজ এটা কেমনে সম্ভব? ঠিক আছে? আমি একদম স্ট্রংলি সবার জন্য উদ্দেশ্যটা বলতেছি যে কারোর সিভি যেন 2 পেজের বেশি না হয়। এটা একদম মাথায় রাখবি সবাই। এটার মানে এটার কোনো অপশন বি নাই, অপশন একটাই, ম্যাক্সিমাম 2 পেজ। ঠিক আছে? তো ইম্পর্টেন্ট জিনিসগুলো নোট ডাউন করে রাখিস। আর সেশন তো রেকর্ড হচ্ছেই। তো যেটা বলতেছিলাম যে একটা সিভি ম্যাক্সিমাম 2 পেজ হবে। সো আমাকে যেটা করতে হচ্ছে 2 পেজ করার জন্য আমাকে একদম সবসময় কি প্রত্যেকটা বিষয় আমার একদম ক্লিয়ারলি আমাকে রিপ্রেজেন্ট করতে হবে এবং কনসাইজ হতে হবে। আজে বাজে কথা আমার লেখার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? যেগুলো আমার অ্যাকচুয়ালি কোনো খুব একটা ভ্যালু অ্যাড করবে না আমার সিভিতে, সো সেই কথাগুলো আমার তো দেওয়ার খুব একটা প্রয়োজন নাই, মানে না দেই বেটার। এবং এক্সিট প্রফেশনালিজম। আচ্ছা, এই যে কথাটা আমরা কিন্তু ক্যারিয়ার ক্লাব কিন্তু প্রায় সবসময় একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে প্রফেশনালিজম। ঠিক আছে? এই কথাটা আমরা খুব বেশি ইউজ করে থাকি। তো এখন
43% of CVs are discarded বিকজ দে আর রিটেন ইন থার্ড পার্সন। আচ্ছা, এই জিনিসটা কি? তো এই ব্যাপারটা হচ্ছে কি, অনেক সময় যেটা হয় যে আমরা সিভি কি করি, মানে সিভিটা আমরা এমন করে করি যে সিভিটা সিভিটা হচ্ছে ফার্স্ট পার্সন, সে সিভিটা আমাকে, যদি সিভিটা আমার হয়ে থাকে সিভিটা আমাকে রিপ্রেজেন্ট করতেছে, যে লাইক এরকম করে যে হি হি হ্যাড ট্রেনিং অন দিস, হি ডিড দিস। ঠিক আছে, আমি কি বুঝতে পারছি জিনিসটা কি? মানে সিভিটা বলে যে সিভিটা আমাকে টার্গেট করে বলে যে আমি এটা 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 করছি, মানে হি দিয়ে আমি শুরু করলাম এমন করে। ঠিক আছে, তো এই টাইপের কখনই করা যাবে না। ঠিক আছে, সিভিতে মানে সবচেয়ে বেস্ট হয় সবসময়, ইয়ে প্রফেশনাল এটা কথা বলে থাকেন যে সিভিতে খুব বেটার কোনো পার্সন ইউজ করব না। আমি আমি আইও ইউজ করব না, আমি হিও ইউজ করব না। মানে আমি বলবো না যে আই এম এক্সপিরিয়েন্স উইথ ড্যাশ ড্যাশ ড্যাশ, ঠিক আছে, আই হ্যাভ ট্রেনিং অন ড্যাশ ড্যাশ ড্যাশ। আমার কিছু বলা দরকার নেই, জাস্ট এমন করে বলবো যে ট্রেন্ড অন ড্যাশ, ঠিক আছে, এক্সপিরিয়েন্সড ইন সাপ্লাই চেইন বা হোয়াটএভার। এই জাস্ট কথার কথা আর কি। এই টাইপের জিনিসগুলো আমাকে ঠিক এভাবে বলতে হবে, যে আমি কোনো পার্সন ইউজ করব না, এটা যেন মাথায় থাকে। সো আরেকটা জিনিস হচ্ছে যে ইউর স্টাইল অ্যান্ড টোন অফ রাইটিং ক্যান বি অ্যানাদার বিগ ফ্যাক্টর। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা বললাম যে এই পার্সনটা এটার মধ্যে চলে আসে আর কি। তো আমি অ্যাকচুয়ালি কেমন করে লিখতেছি, আমার লেখার স্টাইলটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট। ঠিক আছে, যে আমাকে কথাবার্তা খুব পলাইটলি যেন থাকে, যে আমি যা বলবো যেন খুব পলাইটলি জিনিসগুলো থাকে। ঠিক আছে, এবং লেখাটা যেন ওই যেটা একটু বললাম পার্সন যেন না থাকে, দেখ ভার্ব দিয়ে শুরু করলাম, টু দিয়ে just কথাগুলো শুরু করলাম। ঠিক আছে, এবং প্রফেশনালি একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার আমি এটা বলি আজকে। প্রথম আমার মনির হাসান স্যার সবাই চিনি আমরা, যে ইউথ প্রোগ্রামের হেড, যে ফেসবুকে অনেকে ফলো করি। একটু আগে আমি ফেসবুক স্ক্রল করতে করতে একটা ইয়ে দেখলাম, পোস্ট শেয়ার করছে 2 ঘন্টা আগে। যদি কেউ ইয়ে থেকে ফেসবুকে একটু ওনার প্রোফাইলে গিয়ে দেখবি। আমি দাঁড়া, আমার একটা ইয়াতে ওপেন করা আছে ওটা, আমি একটু জাস্ট ইয়া করি। তো ওখানে উনি যে পোস্টটা শেয়ার করছে, ওখানে লিখছে যে উনারই কোন এক পরিচিত হয়তো বা, যে উনি একটা ইঞ্জিনিয়ারিং পদের জন্য সিভি চাইছে, 108 জন সিভি পাঠাইছে। এখন তো শোন কি অবস্থা, যে এদের মধ্যে 10 জন ছিল ক্লান্ত বালক, ফানি বয়, ঠিক আছে, এই টাইপের ছেলে পেলে। 46টা মেইল ছিল ফরওয়ার্ড করা। মানে তারা আরেক জায়গায় সিভি মেইল পাঠিয়েছে, নতুন দেখছে যে রিক্রুট ইয়া করতেছে, তারা জাস্ট ওই সিভিটা ওই মেইলটা কি ফরওয়ার্ড করে দিয়ে দিছে ওখানে। ঠিক আছে, আর 22 জন দেখছে যে ইঞ্জিনিয়ার না হয় তারা ইঞ্জিনিয়ার আবেদন করছে, যাক ওটা গেল। আচ্ছা, 78 জনের মেইলের বডিতে কোনো লেখাই নেই। ঠিক আছে, 78 জনের মেইলের বডিতে কোনো লেখা নেই, জাস্ট ভাব কি একটা অবস্থা। 5 জনের সিভির নামে, মানে সিভির নাম ফোন নাম্বার ডট পিডিএফ দিয়ে দাও সিভির নামটা। ঠিক আছে, 13টি ইমেইলের বডিতে ডজন খানেক ইমেইল লেখা, মানে আগে থেকে ফরওয়ার্ড করা হয়েছিল যেটা আর কি। আচ্ছা, 90% সিভি কম্পোজের দোকান থেকে বানানো, নিম্নমানের। আচ্ছা, 90% আবেদনকারী জব সার্কুলার পড়েও দেখেনি, ইমেল আইডি পেয়ে ইমেল করে সেন্ড করছে। ঠিক আছে, এখন দেখ এই হচ্ছে আমাদের অবস্থা। সিরিয়াসলি এটা, মানে যে জানে না সে যে ভার্সিটির পড়ুক না কেন, তার অবস্থা এরকমই হবে। ঠিক আছে, আচ্ছা আমাকে কি সবাই শুনতে পাচ্ছিস তো নাকি? ভাই আপনার জি ভাই, কথা শুনতে পাচ্ছি। অর্ধেক আসছে। মাঝে মাঝে ভাই একটু বাফার হচ্ছে, ওকে, মাঝে মাঝে একটু বাফার হচ্ছে। মাঝে মাঝে। আচ্ছা, যদি চালান না হচ্ছে তাহলে চালাই নি, আর ইন্টারাপ্ট না করি। আচ্ছা, আমি কি কন্টিনিউ করবো? জি জি ভাই। ভাই, জি ভাই, সমস্যা নেই, করেন। জি ভাই। আচ্ছা, ওকে, না শুনলে আমরা একটু ইন্টারাপ্ট করবো, আপনি একটু রেসপন্স করবেন হ্যাঁ, শিওর শিওর যদি শিওর, কেউ মিস করে আর কি। হ্যাঁ শিওর। তো যেটা বলতেছিলাম যে প্রফেশনালিজম, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, শুধু সেটা সিভিল ক্ষেত্রে না, রিয়েল লাইফে সব, প্রফেশনাল লাইফে সব জায়গাতেই। যে আমি, মানে আমার ফেসবুক আইডির নাম ওই যে কি বলে লাভার বয় মুন দিয়ে রাখলাম, অ্যাঞ্জেল শিলা দিয়ে দিলাম, ভাই এগুলা যেন না হয়। ঠিক আছে, এবং সেটা না গেল, আমরা এই ব্যাপারে ওগুলো অনেক আগের কথাবার্তা, আমরা এই ক্ষেত্রে অনেক মানে কি বলবো, আপ টু ডেট। বাট একটা ব্যাপার হচ্ছে যে ইমেইলের ক্ষেত্রে যেটা হয় যে আমি দেখছি এরকম আমাদেরই অনেক আমাকে মেইল করতো, তাদের মেইলটার মধ্যে যেটা দেওয়া আছে যে এমন করে মেইল, যে লাইক আহ আমার কিছু একটা ভাল লাগে, আমার ধর কি বলে কোন একটা সিরিজ ভাল লাগতেছে আমার, ব্রেকিং ব্যাড ভাল লাগে, আমি ওয়াল্টার হোয়াইট ডট ডট 71@gmail.com আমার ইমেল খুলে ফেললাম এমন করে। ঠিক আছে, তো এই টাইপের যেন কখনই না হয় সিভির মধ্যে মেইলটা। ঠিক আছে,
76% CVs are ignored if you have an unprofessional email addresses. বুঝতে পারতেছিস এই যে 70 একটা হিউজ একটা ইয়া। তো সিভিতে যে মেলটা থাকবে মেলটা একদম যখন প্রফেশনাল হয়, ঠিক আছে? তোর নাম, আমার নাম মশিউর রহমান মামুন, ধর আমার নাম এখন মশিউর রহমান মামুন @gmail.com, এই টাইপের নাম যেন হয় আর কি, ঠিক আছে? বা এখন অনেক সময় এই নামটা অ্যাভেলেবেল না, দেন আমাকে একটা অন্য ইমেল খুলতে হচ্ছে, আমাকে কোন নাম্বার অ্যাড করতে হচ্ছে, জাস্ট ওই ক্ষেত্রে ওটা আলাদা কথা যে মশিউর রহমান .071@gmail.com, এই টাইপের জিনিসগুলো আর কি। আমি যেন এরকম না দেই এই যে প্রিন্স মশিউর @gmail.com, ঠিক আছে? এগুলা ভুলও করা যাবে না, ঠিক আছে? সো ইমেল অ্যাড্রেসটা একদম প্রফেশনাল হইতে হবে, ঠিক আছে? যার যেটা নাম ওই নাম দিয়ে বেস্ট ওয়েতে কতটা প্রফেশনালি একটা ইমেল খোলা যায়, আমাদের এই ব্যাপারে সবার একটু ইয়া করতে হবে। বিশেষ করে যদি কারো ইমেল অ্যাড্রেস অতটা প্রফেশনাল মনে না হয় নিজের কাছে, দেন আমি রিকমেন্ড করবো তোরা ব্যাপারে একটু ভেবে দেখবি, ঠিক আছে? তোর ওই সবার নিজেদের নামে কতটা বেস্ট পসিবল ওয়েতে আমরা একটা প্রফেশনাল ইমেল খুলতে পারি সেটা আমরা একটু আবার ট্রাই করে দেখবো, ঠিক আছে? এখন একটা ইম্পর্টেন্ট জিনিস যে আমি এতক্ষণ ধরে সিভিটি, অনেক সিভি নিয়ে বকবক করলাম, এখন সিভিটা তো আমাকে তো সাবমিট করতে হবে আমার তো কোন একটা জবের জন্য। তো অ্যাটলিস্ট এই জিনিস একটু বলে রাখি, যেহেতু সিভির সাথে ব্যাপারটা জবের সাথেই, আমার ইন্ডিয়ার মধ্যে আমাকে জব করতেই হবে, তাই না? তো আমাকে কিন্তু এটা অবশ্যই মানে আমাদের, আমি যেখানে আমার সিভিটা সাবমিট করবো আমাকে কিন্তু আমার কম্পিটিশন নিয়ে অবশ্যই বি আউট থাকতে হবে, আউট থাকতেই হবে, তাই না? তো এই যে যেমন যেটা হয় যে বিসিএস এ 40তম বিসিএস এ কি হয়, প্রত্যেকটা ইয়ার জন্য 217 জন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছে। তারপর এখন কথা হচ্ছে যে এর মধ্যে 35% ক্যান্ডিডেট যেটা অ্যাপ্লাই করে মানে তার অ্যাকচুয়ালি কোয়ালিফাইড, বাকিগুলো কিন্তু জাস্ট মানে কি বলে ওই যে ফার্স্ট টাইম দেখি কি হয়, একটা এক্সপিরিয়েন্স নেই, এই টাইপের ব্যাপার স্যাপার আর কি। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, অনেক সময় যেটা হয় যে আমরা মানে সিভির মধ্যে মিথ্যা কিছু মানে ইনক্লুড করে ফেলি, যে অ্যাকচুয়ালি আমার জব হইতেছে না, আমি যদি এটা দেই তাহলে আমার হয়তো বা জবটা হয়ে যাবে। তো যেটা দেখা গেছে যে এটা ইউএসএ একটা ইয়াতে যে 47.3%, মানে 52%-এর মধ্যে 47.3%ই যেটা হয়েছে যে তাদের সিভিটা মানে তাদের লাইফ এন্ড অফ দ্য ডে কাজ করেনি। সো যাই হোক, কখনই আমরা সিভিতে কোনো মিথ্যা তথ্য দিব না, এটা কিন্তু সবার অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে? সো এখন আমরা শুরু করি যে কেমন করে আমাদের সিভিটা লিখবো আমরা, ঠিক আছে? তো সিভির মধ্যে কথা কি থাকবে না থাকবে, সো লেটস বিগিন। এখন সিভি, সিভি হচ্ছে একদম সিম্পল হতে হবে, কোনো কালার টালার ইউজ করা যাবে না। তবে কালার ইউজ করা যাবে না এখন, লাইক কেউ যদি গ্রাফিক্স ডিজাইনার হয় তো তার সিভিটা অবশ্যই একটু কালারফুল হবেই, ঠিক আছে? বাট আমাদের ইঞ্জিনিয়ারদের জন্য আমাদের যেটা হয় যে আমাদের সিভি একদমই সিম্পল, খুবই সিম্পল হবে, কোনো রকম কালার এইসব ইউজ না করাই বেটার, ঠিক আছে? ব্ল্যাক এন্ড হোয়াইট সিভি মোস্ট একসেপ্টেড এখন সবচেয়ে বেশি। আর একটা হচ্ছে যে ফন্ট, সাধারণত সবাই মানে ম্যাক্সিমামই, আমি এখন এই দুইটা ফন্ট ছাড়া, টাইম রোমান আর এরিয়াল ছাড়া অন্য কোনো ফন্ট আমি কাউকে এখন পর্যন্ত রিকমেন্ড করতে দেখিনি। অনেকে করতে পারে বাট আমার জানা নেই আর কি কোন প্রফেশনাল করছে। আর ফন্ট সাইজ সবাই 10 থেকে 12-এর মধ্যেই বলে, 10 থেকে 12 এর বেশি না, ঠিক আছে? 11-12 মানে সর্বনিম্ন 10 আর কি, 10 থেকে 12-এর মধ্যে আর কি, ঠিক আছে? এখন কি কি থাকবে আর কি, এই যে একদম সবার শুরুতে হেডার, একদম হেডারের উপরে তো একে নেম, এরপর হচ্ছে মোবাইল নাম্বার, ইমেইল, লিঙ্কডইন, স্কাইপি, এরপর হচ্ছে আমার অ্যাড্রেসটা, শর্টকাটে অ্যাড্রেসটা। এখন আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি, আমার মানে মাঝখানে একটা ইন্টার্নশিপের জন্য আমি সিভি দিছিলাম, তো আমার সিভির মধ্যে স্কাইপি আইডি দেওয়া ছিল না, বাকি সবগুলো ছিল, স্কাইপি ছিল না তখন, কিছুদিন আগে না, এটা তো অনেক আগে আর কি, যখন আমার অ্যাটাচমেন্টের সময় আর কি। তো স্কাইপি দেওয়া ছিল না আমার। তো তারা মানে পরে আমাকে ফোন দিয়ে আমার স্কাইপ আইডিটা তারা চেয়ে নেয়, যে আমাকে ইন্টারভিউর জন্য তারা ইয়া করবে আর কি। তো এটা একটু অবশ্যই খারাপ একটা ইম্প্যাক্ট ফেলছে আমার উপর, তাই না? অবশ্যই ফেলার কথাই। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে আমি শিওর যে তোরা যারা অলরেডি সিভি তোদের করা আছে তাদের 99% মানে স্কাইপ আইডি অ্যাড করা নিয়ে সিভির মধ্যে, ঠিক আছে? এবং এটা কিন্তু বর্তমানে সবাই রিকমেন্ড করে, এই যে সিভির মধ্যে স্কাইপ আইডিটা থাকে। সো প্রথমে নেম থাকতেছে, দেন মোবাইল নাম্বার, আর মোবাইল নাম্বার অবশ্যই +88 যেটা আর কি বাংলাদেশের যে কোডটা, আমরা ওটার জন্য অ্যাড করে দিব আর কি। তো এরপর ইমেল যেটা হচ্ছে লিঙ্কডইন মাস্ট থাকতে হবে, এরপর স্কাইপ, এরপর অ্যাড্রেসটা, এবং সেটা হচ্ছে যে এটা হচ্ছে লেফটে গেল আর রাইটে হচ্ছে আমার পিকচারটা, এবং হোয়াইট শার্ট প্রিফারেবল। এবং পিকচারের ক্ষেত্রে একটা কথা না বলি না, আমাদের চেষ্টা করতে হবে যে পিকচারে আমার যে ইয়েটা থাকতে সেটা হচ্ছে আমার হোয়াইট কিছু পড়বো এবং ব্যাকগ্রাউন্ডও যেন হোয়াইট হয়। এখানে যেমন
আমি হোয়াইট কিছু পড়ছি, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বলতে গেলে অনেকটা হোয়াইটই। সো এই টাইপের জন্য একটা আমার ইয়া হয় আর কি, কম্বিনেশনটা হয়। ঠিক আছে, যে অনেকেই মানে সিভির পিছনে যেন অনেক কালারফুল, মানে কোনো যেন ক্যাজুয়াল কোনো ছবি যেন না থাকে সিভিতে অবশ্যই। ঠিক আছে, ছবিতে খুবই মানে সিম্পল ফর্মাল যে ছবিগুলা, মানে হোয়াইট কিছু পরে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কিছু দেওয়া অনেক বেটার। ঠিক আছে, মানে ভালো তো শেষ নাই। ঠিক আছে, সো আমাদের এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। এরপরে আসতেছে ক্যারিয়ার অবজেক্টিভ, 7 নম্বরে। তো এখানে 6টা পয়েন্ট গেল, এই 6টা পয়েন্ট টোটাল অবশ্যই আমাদের মানে হেডারে আমাদের সবার জন্য এগুলো থাকে, মানে সবার জন্য এটা মানে মাথায় রাখি। এরপর আসতেছে যেটা আমাদের ক্যারিয়ার অবজেক্টিভ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ভাইটাল পয়েন্ট সিভির জন্য। এটা ম্যাক্সিমাম 2 সেন্টেন্সের মধ্যে লেখা বেটার আর কি, মানে বেশি বড় জন্য না হয় 2 সেন্টেন্সের মধ্যে ইয়ে করা যায়। আমি জাস্ট কয়েক 4টা এক্সাম্পল দিচ্ছি এখানে। টু লিড এনি বিজনেস ইন টেকনো সেক্টর উইথ ফাংশনাল এক্সেলেন্স ফর স্কেলেবল গ্রোথ, এরকম 4টা ইয়ে দিছি। মানে এরকম মানে একদম আমাকে এখানে একদম কনসিয়াস হতে হবে যে আমি এক্স্যাক্টলি কি মানে। আচ্ছা, এখানে একটা কথা না ভুলে না, সেটা হচ্ছে যে ক্যারিয়ার অবজেক্টিভটা হবে অবশ্যই যে আমি যে কোম্পানিতে যেই ইয়াতে জবের জন্য অ্যাপ্লাই করতেছি তার রেসপেক্টে তার মতো করে ক্যারিয়ার অবজেক্টিভ আমার করতে হবে। তো আমি এখানে যেমন একটাতে আছে যে কই গেল, টেকনো সেক্টরের কথা বলছি। তো আমি একটা সফটওয়্যার ফার্মে সিভি দিব আমি, আর আমি আমার বিজনেস অবজেক্টিভ ক্যারিয়ার অবজেক্টিভ লিখে রাখলাম টেকনো সেক্টর, এটা কি কখনো হবে? অফকোর্স না। সো অবশ্যই আমাকে যেটা করতে হবে যে আমি যেখানে ইয়া করব, যে কোম্পানিতে অ্যাপ্লাই করব, আমার জন্য ক্যারিয়ার অবজেক্টিভ ঠিক ওই কোম্পানির মতো করে যেন আমি করে ফেলি। ঠিক আছে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট, এই ক্যারিয়ার অবজেক্টিভ সবাইকে সময় দিব কিন্তু আমরা। এটা কেমনি কি হচ্ছে না হচ্ছে প্রয়োজনে ক্যারিয়ার অবজেক্ট নিজের মতো করার পর সিনিয়রকে দেখাইলাম, বা ক্লাবের ভাই ব্রাদার যারা আছে সিনিয়র যারা জব টপ করতেছে তাদেরকে দেখাইলাম যে ভাই আমার অবজেক্টিভ ঠিক আছে কিনা। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ক্যারিয়ার অবজেক্ট কিন্তু তারা পড়ে দেখেন, এটা পড়তে কিন্তু কয়েক সেকেন্ড লাগে, সো এটা তারা পড়ে দেখেন। এক্ষেত্রে খুব বেশি কেয়ারফুল হইতে হবে। ভাই ক্যারিয়ার হ্যাঁ, অবজেক্টিভ তো ভাই হচ্ছে কোম্পানি ওয়াইজ ভ্যারি করবে, তাই না ভাই? কিন্তু আমি জি যদি জি আমার জি, জন্য একটা মানে হ্যাঁ। জেনারেল ওয়াইজ একটা আমার ওভারভিউ যদি লিখি, তাহলে ভাই সেখানে ক্যারিয়ার অবজেক্টিভটা কিভাবে সামারি করব? আচ্ছা, ওই ক্ষেত্রে ব্যাপারটা এরকম করা যায় যে আমি অনেক ফাস্ট লার্নার। ঠিক আছে, এবং আমি যে কোনো চ্যালেঞ্জ নিতে আমি আহ, মানে অলওয়েজ রেডি থাকি, রেডি আছি আমি, এবং যে কোনো চ্যালেঞ্জ নিয়ে আমি কোম্পানিকে বা ওই ইয়াটাকে আমি সবসময় কোম্পানির গোলের সাথে আমি কি করব, সামনের দিকে আগায় যাব। এই টাইপের কিছু একটা কমন কথা আর কি, যে বুঝতে পারছো কি? জি ভাই, জি ভাই, মানে একটু মানে ভালো আর কি, একটু হ্যাঁ রিচ ওয়ার্ড দিয়ে কি সাজানো। হ্যাঁ 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 হ্যাঁ। মানে এই কতগুলো জাস্ট গুছায় যে অ্যাজ এ ফ্রেশার আমি যে কোনো চ্যালেঞ্জ নিতে আমি একদম রেডি। ঠিক আছে, সো আমি এবং কোম্পানির সাথে কোম্পানি গোলের সাথে আমি একসাথে কাজ করব, করে কোম্পানিকে সামনে দিয়ে আগে নিয়ে যাবো, একদম জেনারেলাইজ একটা আর কি, কোনো কাউকে উল্লেখ করলাম না আমি। ঠিক আছে, তো বেটার হয় যে যেই কোম্পানিতে আমি অ্যাপ্লাই করতেছি সেই কোম্পানির মানে রেসপেক্টে যে পজিশনের জন্য করতেছি, so আমি যেন অবজেক্টিভ মতো ওই কথাগুলো যেন একটু উঠে আসে আর কি, যে বোঝা যায় যে হ্যাঁ ছেলেটা আসলে আসলে প্যাশনেট, সে অ্যাকচুয়ালি মানে জবের জন্য সে ডেসপারেট না, যে সে জাস্ট মানে ডেসপারেটলি সব জায়গায় সিভি সাবমিট করতেছে, ব্যাপারটা এমন যেন না হয়। ঠিক আছে, যে আমি আসলে ওই পার্টিকুলার পজিশনটার জন্য কোয়ালিফাইড। সো মানে আমার অবজেক্টিভ যেন ওটা অনেকটা ইয়া করে, রিপ্রেজেন্ট করে আমাকে। আচ্ছা, এরপর হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন। তো অবশ্যই বিএসসি, এইচএসসি, এরপর এসএসসি। আমি অনেকেই দেখছি আমাদের মানে জব ফেয়ার সিভি গুলাতে, চুয়েটে ভাই ব্রাদারদের, যে এসএসসি এইচএসসি এরপর বিএসসি দিছে। ওই বিএসসি আর মেচে মামুনুর ভাই বলছেন, উনি যদি কখনো দেখেন যে এসএসসি এইচএসসি তারপরে বিএসসি উল্টাটা হয়, উনি সিভি দেখেনি না। যে যেই ছেলে জানেই না একটা সিভি কেমন করতে হবে, সে আমার কোম্পানিতে কেমন চাকরি করবে? এখানে তো আরো তাকে বড় বড় কাজ করতে হবে। এই তো সিম্পল কমন সেন্স একটা, তাই না? সো অবশ্যই মাথায় রাখবি যে বিএসসি মানে আগে আমার বড় ডিগ্রি গুলো যেগুলো আমি রিসেন্টলি পার্সু করছি সেগুলা। ঠিক আছে, এমএসসি বা এমবিএ, বিএসসি, এইচএসসি, এরপর এসএসসি। আমার যদি পিএইচডি টিএইচডি থাকে, ওইরকম ডিগ্রি থাকে, দেন আমার এসএসসি এইচএসসি আজগুলো একটু ম্যাটারই করে না। ঠিক আছে, আমার পিএইচডি এমএসসি বিএসসি এনাফ। আচ্ছা, এরপর হচ্ছে 9-এ কি স্কিলস। সো লিস্ট 10টা কি স্কিল মেনশন করে ট্রাই করবো আমরা। তো আমি দেখো একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি আর কি আমার মতো করে কিছু, যে কি 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 স্কিল গুলো কেমন হতে পারে। সেলস এন্ড মার্কেটিং, ফরেনসিক এন্ড বিজনেস ইন্টেলিজেন্স, ব্র্যান্ডিং এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজিক বিজনেস প্ল্যানিং, ডিসিশন টেকিং, তারপরে গুড কমিউনিকেশন স্কিল, পজিটিভ অ্যাটিটিউড, ইফেক্টিভ প্রোগ্রাম প্ল্যানিং, গুড লিডারশিপ স্কিল, প্রবলেম সলভিং এন্ড কাস্টমার সার্ভিস। এরকম আর কি অনেক, যা তোদের মনে হয় যে আমার মধ্যে যে যে স্কিল গুলো আছে, এরকম 10টা স্কিল
মিনিমাম 10টা স্কিল আমরা কি করব, মানে টপ 10টা স্কিল আমরা আমাদের 9 নম্বরে আমাদের এই একটা ইয়া করে এই 10টা স্কিল আমাদের দিতে হবে। আমি অবশ্য তোদের একটা ইয়া প্রোভাইড করব, একটা সিম্পল টেমপ্লেট ক্লাব থেকে প্রোভাইড করা হবে। ওই ওটা ওটা অনুযায়ী আর কি করতে পারবি তোরা। তো স্কিল গুলো ঠিক আছে। সো এখানে কিন্তু মানে খুব অল্প ওয়ার্ডে, জাস্ট কিওয়ার্ড গুলোতে 2-3 ওয়ার্ডের মধ্যেই আমাকে কিন্তু কি করতে হবে, আমার স্কিল গুলোকে আমার এরকম 10টা স্কিল আমার তুলে ধরতে হবে। আচ্ছা, এরপরে আসতেছে আহ বাকি আর ওইরকম যেটা আছে 10 নম্বর, প্রফেশনাল কোয়ালিফিকেশন যেগুলো আছে আমার, আমি যদি কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকি সেগুলো আমি উল্লেখ করবো এরপরে। এরপর আমার ইন্টার্নশিপ থাকে, ইন্টার্নশিপ গুলো দিয়ে দিলাম। ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্স থাকলে ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্স দিয়ে দিব। এরপর হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ঠিক আছে, এক্সট্রা কারিকুলার যেগুলো আছে এবং কো কারিকুলার যেগুলো আছে, এবং সিআরএস কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিস আমার যদি মনে থাকে যে যেগুলো আছে আমার, এগুলো আমরা উল্লেখ করে দেবো। এই ক্ষেত্রে সিআরএস টা কোম্পানির সাথে ভ্যারি করবে আর কি, যে কোম্পানি যেমন আর কি। তো ট্রেনিং প্রোগ্রাম যদি থাকে, আমার ট্রেনিং যদি থাকে সেগুলো আমরা উল্লেখ করে দিলাম। ভাই একটু কন- একটু ইন্টারাপ্ট হ্যাঁ, করবো ভাই, এই যে আগের হ্যাঁ, পেজে যে আপনি দেখালেন যে প্রফেশনাল কোয়ালিফিকেশন, ওই পেজটা একটু দেখুন। এই যে এটা জি এটা ভাই, এখানে ভাই এখানে প্রফেশনাল কোয়ালিফিকেশন বলতে যে ভাই আমরা যে বিভিন্ন মনে করেন কম্পিটিশনে যাই, সেখানে যে আমরা সার্টিফিকেট গুলো গ্যাদার করি, তো ভাই এগুলো তো ভাই পেপারে থাকে, মানে পেপার কাছে থাকে আমাদের সার্টিফিকেট গুলো থাকে। আমাদের তো কোনো হ্যাঁ, হ্যাঁ। মানে লিঙ্কও মনে করেন অনলাইন লিঙ্কও নাই, বা ভাই এগুলো কিভাবে আমার সিভি তে সাবমিট করবো? এগুলো অ্যাকচুয়ালি মানে এখন সিভিতে তো আমার কোনো সার্টিফিকেট আমি চাইলে শো করতে পারবো না। তো এখন আমার সিভিতে যেটা হয় যে আমার যখন আমি আমার ইয়াগুলা লিখতেছি, কোয়ালিফিকেশন লিখতেছি, আমাদের কিন্তু এক লাইনে লিখে দিতে হয় যে আমি এই বিষয়ের উপর একটা আমার ট্রেনিংটা আমি, এখন আমি একটা ধরুন ট্রেনিং নিচ্ছি, তখন আমাকে সার্টিফিকেট তারা প্রোভাইড করছে, এটা আমার এভিডেন্স, তাই না? আমি তো বললেই হয়ে গেল না। এখন যদি তারা মনে করে যে যারা আমার রিক্রুটার, তারা যদি মনে করে যে সে আসলেই ট্রেন কিনা, তো তার একটা প্রুফ দরকার, তারা হয়তো বা যেটা করে যে কন্ট্যাক্ট করে ফার্দার তার সার্টিফিকেট চায়। ঠিক আছে, মানে সিভির মধ্যে কখনই এটা সম্ভব না, কারণ সার্টিফিকেট ইয়া করা এবং করাও যাবে না এটা। ঠিক আছে, সার্টিফিকেট টোটালি আলাদাভাবে থাকবে যদি তারা মানে মানে রিক্রুটারটা যদি মানে মনে করে যে আমার সার্টিফিকেটটা দেখা উচিত, তারা মেইল করে বা ফোন করে তারা ক্যান্ডিডেটকে জানাবে। ঠিক আছে। আচ্ছা ভাই, তাহলে শুধু ওই আমার ওই ইয়াগুলা মেনশন করে দেবো, আমার কম্পিটিশন বা ইয়াগুলা। হ্যাঁ, 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 আমার তোমার ট্রেনিং বা যেই এয়ারটর যেগুলো আছে ওগুলো মেনশন করে দিতে হবে আর কি। আচ্ছা ভাই। সিভিতে জাস্ট মেনশনই করতে হবে, যত মানে কনসাইজ ওয়েতে মেনশন করা যায় এতটুকুই আর কি। এবার যেটা বলতেছিলাম আর কি, এক্সট্রা কারিকুলার কো কারিকুলার সিআরএস ট্রেনিং এগুলা মানে দেখতে হবে আর কি। এই সবগুলোই করতে গিয়ে যেন 2 পেজের মধ্যেই হয়। ঠিক আছে, 2 পেজ যেন ক্রস না করে কখনো। প্রয়োজনে যখন দেখতেছি অনেক বেশি হয়ে গেছে, দেন যেগুলো লেস সিগনিফিকেন্ট এগুলো আমি অমিট করে দিয়ে বাদ দিয়ে দিব। ঠিক আছে, কম্পিউটার স্কিল, ল্যাঙ্গুয়েজ স্কিলস, এরপর পার্সোনাল ইনফরমেশনটা বাংলাদেশে লাগে, দেশে বাইরে লাগে না। আর বাট এর কিছু খুব ছোট্ট করে জাস্ট ডেট অফ বার্থ যেটা আর কি, এরপর বাবার নাম, মায়ের নামও দেওয়ার দরকার নেই। ঠিক আছে, আর এই 2-3টা জিনিস দিলেই হয়ে যায়। ঠিক আছে, ডেট অফ বার্থ, নিজের নাম, বাবার নাম, এতটুকু দিলেই হয়ে গেল। আর ফাইনালি রেফারেন্স। এমন রেফারেন্সের যে ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেক সময় যেটা করি, রেফারেন্সে এমন সব প্রফেসরদের নাম দিয়ে রাখি যে যাদের অ্যাকচুয়ালি রিক্রুটারদের রিচ করা পসিবল না। এই রেফারেন্স কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে তারা কিন্তু রিক্রুটাররা কিন্তু রেফারেন্সে অনেক সময় ইয়া করে, মানে ভ্যালিডিটি ইয়া করার জন্য তারা কিন্তু মানে খোঁজ খবর নেয়। সো রেফারেন্স এমন কোন মানে টিচারদের আমাদের দিতে হবে যাদের অ্যাকচুয়ালি যে আমাকে অ্যাকচুয়ালি চেনে, আমাকে জানে। ঠিক আছে, এইরকম কোনো স্যার এবং ভালো কোনো স্যার ইয়া দিতে হবে। এখন আমি ভার্সিটি ভিসির নাম দিয়ে দিলাম রেফারেন্সে, ভাবলাম যে এটা খুব কাজ করবে, ওটা আরো হিতে বিপরীত হয়ে যাইতে পারে। ঠিক আছে, সো রেফারেন্স আমার সাথে যেই মানে লেকচারার, প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যারই খুব ভালো সম্পর্ক, আমাকে চেনে জানে এরকম, বা আমার সুপারভাইজার, এরকম স্যারদের দেওয়াই বেটার আর কি রেফারেন্সে। ঠিক আছে, এই 21টা জিনিস মানে এই, আচ্ছা এটা পরে বলতেছি। মানে টোটালি মোট এই 21টা জিনিস সিভির মধ্যে থাকতে হবে। ঠিক আছে, এখন এখানে অনেকেরই হয়তো বা মানে কিছু পয়েন্ট বাদ যাইতে পারে। ঠিক আছে, অনেকে ট্রেনিং নাও থাকতে পারে, সে সেটা দিবে না। ওভারঅল এই আমাদের জন্য এই 21টা পয়েন্টই মানে 21টা পয়েন্টের বাইরে কোনো কিছু না দেওয়াই better। এরপর যেটা আসতেছে আমাদের এটিএস নিয়ে কিছু বলছিলাম কি আমি? না না ভাই। বলেন। না ভাই, এটা না নিয়ে না। বলেন নাই। আচ্ছা, অ্যাপ্লিক্যান্ট ট্র্যাকিং সিস্টেম। সো এটিএস নিয়ে বলার আগে আর কিছু কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই জিনিসটা অ্যাকচুয়ালি কি।
এখন যেটা হয় যে একটু আগে বলতেছিলাম যে যেহেতু বিসিএস যেটা হয় এখন 4 লক্ষ থেকে 5 লক্ষ অ্যাপ্লাই করতেছে। তো ব্যাপারটা একটু ভেবে দেখ, যদি এমন হতো যে তার সিভি নিত এবং সিভির উপর বেস করে ইয়ার টিয়ার করে তারা ইভালুয়েট করতে পারতো অন্য কোনো ওয়েতে আর কি। সো 4 লক্ষ বা 5 লক্ষ সিভি মানে ইভালুয়েট করা কি সম্ভব আদৌ, বা এটা কতটা মানে আর কি কি বলে উম, মানে এটা আসলে মানে অবান্তর একটা ব্যাপার। সো এই ক্ষেত্রে যেটা আসে যে অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম একটা সফটওয়্যার যেটা করে সেটা হচ্ছে যে মানে সিভি গুলোকে তারা মানে ওই যে কোম্পানিতে আমি অ্যাপ্লাই করছি ওই কোম্পানির যে কিছু আর কি মানে তাদের যে ওই জবের যে রোলটার জন্য আমার যে কি কি স্কিল গুলো দরকার এরকম স্কিল বা ওই কিছু কিওয়ার্ড থাকে। লাইক আমি একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার জন্য আমি অ্যাপ্লাই করলাম, তো তারা ওই সফটওয়্যার কোম্পানিটা তারা কি করে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। তো তার মানে অবশ্যই আমার সিএসএস এইচটিএমএল বা লারাভেল পিএইচপি এই স্কিল গুলো আমার থাকার লাগবে। তো আমার সিভির মধ্যে যদি সিএসএস এইচটিএমএল পিএইচপি লারাভেল এই টাইপের কিওয়ার্ড গুলো থাকে তাহলে কিন্তু অটোমেটিকলি সফটওয়্যার কি করে সিভিটাকে সামনের দিকে নিয়ে আসে। যদি আমার সিভির মধ্যে কিওয়ার্ড গুলো সফটওয়্যারটা না পায় তাহলে ওই সিভিটাকে অটোমেটিকলি বাদ দিয়ে দেয়। এখানে তোরা অবশ্যই দেখবি যে দেখ 75% শেষের দিকে দেখ যে 75% রিজিউমস কি হয় নেভার সিন বাই হিউম্যান আইস। এই ভাব এত বড় একটা পরিমাণ সিভি বর্তমানে মানে বড় বড় কোম্পানি গুলাতে মানে মানুষের চোখে দেখেই না, তারা সব অটোমেটিকলি মানে রিক্রুটারটা দেখার আগেই সেগুলো অটোমেটিকলি মেশিন বাদ দিয়ে দেয়, সফটওয়্যার বাদ দিয়ে দেয়। সো এটা কতটা ইম্পর্টেন্ট যে আমার সিভিটা আমাকে কত মানে ইম্পর্টেন্ট ভাবে তৈরি করতে হবে, সুন্দর করে তৈরি করতে হবে। আর এক্ষেত্রে একটা ব্যাপার হয় যে বাংলাদেশে কিন্তু অতটা এটিএস এখনো জনপ্রিয় না। যেটা হচ্ছে যে মানে অনেক হয়তো জানি যে এখন ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু ওই যে কি বলে বিডি জবস এ সুইচ করে ফেলছে। সো বিডি জবস এর ব্যাক এন্ডটা কিন্তু অনেকটা এটিএস এর মতোই আর কি। তারা যেটা করে আর কি যে 10,000 আসছে, তো এই রোলটার জন্য ওইরকম ঠিক এটিএস এর মতোই তারা কি করে যে সিভির মধ্যে এই মেইন কিওয়ার্ড গুলো আছে কিনা, যে এইচটিএমএল সিএসএস পিএইচপি বা এই টাইপের কিওয়ার্ড গুলো আছে কিনা, যে যাদের যাদের সিভির মধ্যে থাকে ওরা ওই সিভি গুলোকে সর্ট করে সামনের দিকে নিয়ে আসে, বাকিগুলোকে অমিট করে ফেলে। দেন ওই 50 বা 100টা সিভি করে, দেন ওই 100টা সিভি রিক্রুটারদের কাছে পাঠায়, রিক্রুটাররা দেন 100টা সিভি দেখে ইন্টারভিউর জন্য ডাকে। সো এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে হিউম্যান এর জন্য, সেটা হচ্ছে যে আমি যখন আমার সিভিটা করব সিভির মধ্যে যে আমার যখন এগুলো আছে, লাইক এখানে একটা জিনিস যে কই গেল যে আমার যে স্কিল গুলো আছে, তো আমার যেই মানে কি স্কিলস গুলা আমি যখন একটা পার্টিকুলার একটা পোস্টের জন্য আমি যখন অ্যাপ্লাই করতেছি, সো আমার তো অবশ্যই কিছু না কিছু স্কিল আসছে ওই পোস্টের রিসপেক্টে, তাই না? তো আমার যেটা হবে যে আমার যদি ওটা হয় যে ওই কোম্পানিটাতে যদি এমন হয় যে আমি লাইক আমি এইচআর এ জয়েন করতেছি, এইচআর এ কিন্তু আমার গুড একটা প্রেজেন্টেশন স্কিল দরকার আছে এইচআর এ, তাই না? একটা গুড কমিউনিকেশন স্কিল দরকার আছে। তাহলে আমি কি করলাম যে গুড কমিউনিকেশন স্কিল আমি বোল্ড করে দিলাম, বাট আমি কি করলাম না ওখানে আমার কি বলে এই যে লাইক কোনটা এই যে সেলস এন্ড মার্কেটিং আমার এই স্কিল আছে আমি এটাকে ওখানে বোল্ড করব না, তাই না? অবশ্যই আমি কি করব আমার এইচআর ক্ষেত্রে আমার কমিউনিকেশন স্কিলটাকে আমি বোল্ড করে দিয়ে দিব। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু। এখন আমি অনেকে যেটা হয় যে আমি এটা শুনছি এরকম যে আমার এখন গুড কমিউনিকেশন স্কিলটা বোল্ড করা আছে, আমি কি করলাম আমি আরেকটা জবের জন্য অ্যাপ্লাই করব। তো তখন যেটা দেখা যায় যে কি করি আমরা যে সিভিটাকে একটু না করে মানে এডিট ফিডিট না করে ওই সিভিটি আমি কি করলাম ওই জায়গায় ফরওয়ার্ড করে দিয়ে দিলাম, আমি তো জানি সিভি আপ টু ডেট আছেই। আলটিমেটলি আমি কি করলাম জাস্ট একটা ভুল ওয়ার্ড বোল্ড থাকার কারণে আমার কিন্তু অনেক সময় সিভি রিজেক্টেড হয়ে যায়। ঠিক আছে, এই আমি শুনছিলাম কয়েকজনের কাছে। তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের। তো আমার যে ট্রেনিং গুলো আছে, সো আমার তো সব ট্রেনিং আর তার জন্য না, তাই না? তো কিছু কিছু ট্রেনিং যেটা এক্স্যাক্টলি ওই কোম্পানিটার জন্য আমার কি সুইটেবল, সো আমি কি করব আমার ওই ট্রেনিংটাকে বা ওই ট্রেনিং এর যে কিওয়ার্ডটাকে আমি কি করব আমি বোল্ড করে দিয়ে দিব। লাইক ফর এক্সাম্পল যে আমি ডাটা কোন একটা কোম্পানি ডাটা সায়েন্টিস্ট হিসেবে অ্যাপ্লাই করতেছি, সো আমার বিগ ডাটার মধ্যে ট্রেনিং থাকে আমি বিগ ডাটা ওয়ার্ডটাকে আমি বোল্ড করে দিয়ে দিলাম। ঠিক আছে? তো ডাটা সায়েন্টিস্টের জন্য অবশ্যই কি দরকার, পাইথন দরকার, আমার পাইথন ওয়ার্ডটাকে বোল্ড করে দিয়ে দিলাম যে আমি পাইথন জানি। আমার মেশিন লার্নিং জানার দরকার, আমি মেশিন লার্নিং ওয়ার্ডটাকে বোল্ড করে দিয়ে দিলাম। ঠিক আছে? তো এইটাই করতে হবে আর কি, এটা খুবই ইম্পর্টেন্ট। তো যেই জবের জন্য আমি অ্যাপ্লাই করব আমার যেন ওই পার্টিকুলার ওয়ার্ডটা আমার কি থাকে, কিওয়ার্ড গুলা আমার যেন বোর্ড থাকে। সবাই শুনতে পাচ্ছি তো? ভাইয়া একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, শিওর শিওর। আমরা যদি এমন করি যে যেই জবটার জন্য আমরা অ্যাপ্লাই করতেছি সেই রিলেটেড স্কিল গুলোই আমরা মেনশন করলাম, বাকিগুলো করলাম না। হ্যাঁ হ্যাঁ, এটা এটা অবশ্যই মানে যেটা হয় যে আমার সিভিতে তো আমার মানে বেটার হয় যে ওই স্কিল গুলো তো মেনশন করলামই আমি, বাট
লাগে না, অনেক সময় যেটা হয় যে একটু বেশি শো অফ করা অনেক সময় বেটার হয়। আমার সিভি যদি জায়গা থাকে, আমি 2 পেজ সিভিটা করলাম, আমি যদি সিভিটা 1 পেজ করতে তাহলে কি স্কিল আমাকে দিতে হবে, বাট আমি সিভিটা 2 পেজ যখন করলাম আমার তো জায়গায় আছে, তো বেটার হয় তো শেষের দিকে ওইগুলোকে আমি রেখে দিলাম আর কি। আর মেইন যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো যেগুলো কোম্পানির জন্য দরকার সেগুলো আমি উপরে রাখলাম আর কি। অনেক সময় একটা কি ভ্যালু অ্যাড করে আর কি, ঠিক আছে। তো যেটা হয় যে তার দুইজন ক্যান্ডিডেট আছে, ঠিক আছে, ধর তুই আমি দুইজনই একটা জায়গায় অ্যাপ্লাই করলাম। সো আমরা কি করলি, তুই তোর ওই মেইন স্কিল গুলো দিলি, আমি সেম স্কিল গুলো আমারও আছে, আমি সেম স্কিল গুলো দিলাম, সাথে এক্সট্রা কিছু আলাদা স্কিল আমি দিয়ে দিলাম। আমি তারা যে কোনো একজনকে নিবে, ঠিক আছে। তারা তো অবশ্যই সিভি দেখে নিবে, তারা তো পার্সোনালি আমাদেরকে চেনে না। সো সেক্ষেত্রে কার সিভিটা প্রায়োরিটি পাচ্ছে, আমারটা নাকি তোরটা, কি মনে হয় তোর? জি ভাই, আপনারটা, কারণ হ্যাঁ, এক্সট্রা তাও- কিছু আপনি দিছেন হ্যাঁ, আর কি। তোর যা আছে সেটা তো আমারও আছে, তাই না? তো হ্যাঁ, এখন আমার মধ্যে এক্সট্রা কি আছে, তো সেটা আমি এখানে দেখাতে পারতেছি। বাট এটা অবশ্যই যদি আমার জায়গা থাকে দেন আমি এটা করবো। And জায়গা না থাকলে 3 পেজ তো আমি বানাতে পারবো না, এটা করাও যাবে না, তাই না? জিনিসগুলোকে মাথায় রাখতে হবে আর কি, মানে জি। সিচুয়েশন বুঝে কাজ কাজ করতে হবে আমাদেরকে। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, শিওর। আচ্ছা ভাই, মানে এই সিভি আর রেজিউমের মধ্যে ভাই মানে পার্থক্যটা কি? মানে অনেক জায়গায় আপনি শুনছি যে একই, কিন্তু মানে মূল পার্থক্যটা কি? আচ্ছা, মূল পার্থক্যটা হচ্ছে কি, মানে সিভি আর রেজিউমের মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে সিভির মধ্যে যেটা হয় যে আমার পার্সোনাল ইনফরমেশন সবকিছু থাকে আর কি। আর রেজিউমেটা অনেক অনেক কনসাইজ হবে আর কি। লাইক একটু আগে যেটা হলো যে ওই যে কোশ্চেনটা করলো যে মানে আমার শুধুমাত্র আমার টু দা পয়েন্ট জিনিসগুলো থাকবে, ঠিক আছে, আমি অতিরিক্ত কোনো কিছু রাখবো না। আবার আমি জাস্ট একটু হোল্ড কর, আমি তোকে একটা ইয়ে করি, একটু হোল্ড কর। একটু দাঁড়া, কই গেল? হ্যাঁ, তো একটা ব্যাপার কি, সিভি আর রেজিউমের মধ্যে মেইন জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে মানে সিভির মধ্যে যে আমার একটা গুড গুড জিপে থাকলো, থিসিস, প্রজেক্ট, জার্নাল, কনফারেন্স, সফটওয়্যার, মানে আমার যদি রিসার্চ ইন্টারেস্ট থাকে, ট্রেনিং যেগুলো আছে এগুলো আমি সিভির মধ্যে উল্লেখ করলাম। আর রেজিউমের মধ্যে যেটা হচ্ছে যে আমার পার্ট টাইম ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আমার যদি ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্স, ঠিক আছে, ইন্টার্নশিপ, এক্সট্রা কারিকুলার, কো কারিকুলার, মানে রেজিউমের মধ্যে আমার এই জিনিসগুলো আমি কি করলাম, মানে সবগুলোই ইনক্লুড করবো। বাট বাংলাদেশ রিসপেক্টে যেটা হয় যে আমাদের এখানে অ্যাকচুয়ালি মানে বলতে গেলে মানে একটা সিভি আর রেজিউমের একটা কম্বিনেশন আর কি, মানে অ্যাপ্রুভ বাংলাদেশের রিসপেক্টে যেটা হয়, মানে সব জিনিসগুলো মানে আমাদের যদি বলে রেজিউমে চাই, আমরা কি করি ওই সিভি চাইলেও সব জিনিসগুলো আমরা দিয়ে দিই, মানে আমাদের এনভায়রনমেন্ট অ্যাকচুয়ালি এরকম হয়ে গেছে আর কি, ঠিক আছে। যে আমার যা কিছু আসছে আমি সবকিছু আমি আমার ইয়ার মধ্যে দিয়ে দিব আর কি, মানে আমাকে রিপ্রেজেন্ট করতে সেটা হোক সিভি বা রেজিউমে, ঠিক আছে। মানে মেইন পার্থক্যটা হচ্ছে এখানে যে সিভির মধ্যে আমার জিপিএটা, আমার প্রজেক্ট, থিসিস, জার্নাল, কনফারেন্স, ঠিক আছে, আমি কি কি সফটওয়্যারের কাজ জানি, আমার রিসার্চ ইন্টারেস্ট কি কি, আমার কি কি ট্রেনিং আছে, একদম এই জিনিসগুলো থাকলো। আর রেজিউমের মধ্যে আমার যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, আমার ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্স যেটা আমি দিছিলাম ওই বাকি পয়েন্টগুলো 13-14 দিকে, ইন্টার্নশিপ, ঠিক আছে, কো কারিকুলার, এক্সট্রা কারিকুলার, সিআরএস অ্যাক্টিভিটি যদি আমার থাকে, ঠিক আছে, এই জিনিসগুলো থাকবে। বুঝতে পারছি? জি ভাই, বুঝতে পারছি। মানে ভাই রেজিউমিটা একটু ছোট হয় না? রেজুমে অ্যাকচুয়ালি যখন এগুলো ইয়া করতে হবে রেজুমেটা বড় হয়ে যাবে, বাট অ্যাকচুয়ালি রেজুমে হওয়ার কথা ছোট, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তো আমি ওইটা। হ্যাঁ, রেজুমের অ্যাকচুয়ালি ছোট হওয়ার কথা, বাট মেইন মানে তুই যদি বাই ডেফিনিশন রেজুমে আর সিভির ডিফারেন্স করতে চাস তাহলে আমি যেটা ভাই হয়, যে ডিফারেন্সটা পাইছি সেটা হচ্ছে মানে সিভিতে ভাই দেখছি মানে ছবি থাকে, আর রেজিউমিতে ভাই দেখছি মানে ছবি থাকে না, মানে জাস্ট ছবি, নাম, হ্যাঁ ইমেল হ্যাঁ হ্যাঁ এগুলো। হ্যাঁ, অনেক সময় রেজুমেতে ছবি থাকে না, মানে রেজুমেটা একটু শর্ট হয়, বাট এই জিনিসগুলো উল্লেখ করতে হয় আর কি রেজুমের মধ্যে, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, আমি ওইটাই বাট দেখছি। হ্যাঁ, বাট মেইন কথা হচ্ছে মানে লিস্ট আমাদের দেশের পার্সপেক্টিভে যে আমাদের যখন কোনো ইয়ার জন্য আমাদের যখন আমাদের অ্যাপ্লাই করবো, যখন আমরা সিভি পাঠাবো বা রেজিউমে যেটাই বলুক না কেন, আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমাদের এই প্যাটার্নটা ফলো করতে হয়, ঠিক আছে। মানে সব প্রফেশনালরা এটাই সাজেস্ট করে আর কি, যে আমার এই ঠিক হেডারটা থাকলে এমন করে, দেন আমার ক্যারিয়ার অবজেক্টিভ থাকবে, ঠিক আছে, দেন আমার এই একাডেমিক যেটা আছে কি স্কিল গুলো থাকবে, এরপরে যেটা হচ্ছে আমাদের এই যে কারিকুলাম, আদার যেগুলো আছে আর কি, প্রফেশনাল অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড, এই জিনিসগুলো, বুঝছি কি। মানে একটা সিভি আমরা এইভাবে যদি করে রাখি, দেন যদি মানে কোথাও মানে স্পেসিফিকলি বলে দেওয়া থাকে যে তাদের এই জিনিসগুলো দরকার, দেন আমরা সিভিটাকে কি করতে পারবো,
মানে কাটছাট করে ইয়া করতে পারবো। বাট আমাদের প্রিলিমিনারি মোটামুটি এই 21টা পয়েন্ট দিয়ে আমাদের 2 পেজের মধ্যে একটা সিভি তৈরি করে রাখতে হবে। বুঝতে পারছি? জি আচ্ছা, ভাই। এরপর যেটা বলছিলাম যে এটিএস এর ব্যাপারটা, যে এখন এইটা হচ্ছে মেইন কথা আর কি, যে 250 জনের মতো বড় বড় কোম্পানিগুলোতে একটা ইয়ার জন্য অ্যাপ্লাই করতেছে, ঠিক আছে? তো একটা পোস্টের জন্য, এবং তার মধ্যে অ্যাকচুয়ালি 4 থেকে 6 জন ইন্টারভিউর জন্য ডাকে। সো একটা হিউজ অ্যামাউন্ট কিন্তু বাদ পড়েই যাবে। সো অ্যাকচুয়ালি আমাদের কিন্তু কোনো রিক্রুটারই আমাদের পার্সোনালি চেনে না, জানে না, তাই না? তো সবাই কিন্তু আমাদের সিভি দেখে আমাদেরকে ডাকবে। সো মানে অ্যাজ এ ক্যারিয়ার ক্লাবের মেম্বার যারা তোরা এখানে আসিস, একদম একটা স্ট্রংলি একদম তোদেরকে বলে দেওয়া হচ্ছে যে সবার যেন সিভি রেডি থাকে। এবং আমাদের হয়তোবা তোদের মানে ক্লাব থেকে তোদের সিভির একটা ডেডলাইন দিয়ে দেওয়া হবে। তোরা সবাই তোদের সিভিটা সব রুলস মানে যেগুলো বলা হলো আর কি, এগুলো ফলো করে একটা সিভি করে এটা ক্লাবে সাবমিট করতে হবে, ঠিক আছে? একটা ডেডলাইনও দিয়ে দেওয়া হবে সবার সিভি। এটা যেন সবার জন্য মানে কখন কার কোথায় সিভি লাগে, ইদানিং তুই দেখবি যে কথা ভলান্টিয়ার হওয়ার জন্য মানে বা কোথাও ক্যাম্পাস অ্যাম্বাসিডর চাচ্ছে, তারা সিভি চাচ্ছে। এখন এটা কিন্তু তোর 4th ইয়ারে গিয়ে সিভি বানাবে এই টাইপের চিন্তা রাখাও কিন্তু বোকামি। তো ক্যারিয়ার ক্লাবে আর কে কি করে না করে করুক, বাট ক্যারিয়ার ক্লাবে প্রত্যেকটা মেম্বারের জন্য সিভি রেডি থাকে। তুই আজকে কোন একটা ওয়ার্কশপে গেলি, কোন একটা ট্রেনিং করলি, সেই ট্রেনিংটা জাস্ট তুই দেন সিভির মধ্যে অ্যাড করে দিয়ে দিলি। জাস্ট সিভিটা প্রতিদিন আপডেটেড হবে, একটা সিভি থাকবে, এবং তোর সবারই টার্গেট থাকবে যে সিভিটাকে আমি কেমনে আরো ইমপ্রুভ করতে পারি, সিভিটাকে আরো কেমনে আমি কি করতে পারি, রেগুলেটিভ করে তুলতে পারি, যে রিক্রুটারের জন্য আমার সিভি দেখে আমাকে ডাকে। মানে আমার টার্গেট যেন এরকম থাকে আর কি, দিন দিন সিভিটাকে এনগেজ করবো আমরা। ওকে, তো মোটামুটি এতটুকুই সিভি নিয়ে বেসিক। আর ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ শিওর। ভাই ওই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজে অনেকে যে ডান্সিং, তারপরে মিউজিক, তারপরে কুকিং এগুলো দিয়ে রাখে। তো এগুলা কি আসলে দেওয়া উচিত? বা অ্যাকচুয়ালি এগুলা কি কোনো এক্সট্রা হবি কারিকুলার কোনো ধরা হয়? বা হবি যেগুলা? মানে সিভির মধ্যে হবি না দেওয়াই বেটার, ঠিক আছে? সিভির মধ্যে হবি না দেওয়াই বেটার। এবং ম্যাক্সিমাম বলে সিভির মধ্যে হবি দিতে না, আমি কিন্তু সিভিতে হবি কোনো পয়েন্ট দেইনি। সো সিভির মধ্যে হবি কেউ উল্লেখ না করিস না কিন্তু আর কি। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ এর ভিতরে তো এগুলো পড়ে মাঝে মাঝে। হ্যাঁ, এক্সট্রার মধ্যে ড্যান্সিং ট্যান্সিং হ্যাঁ এগুলো পড়ে। তবে একচুয়ালি ডিপেন্ড করে কি আমি যেখানে অ্যাপ্লাই করতেছি, আমার অ্যাকচুয়ালি ডান্সিং এক্সট্রা কারিকুলারটা তার actually খুব একটা প্রয়োজন নাই, তাই না? আমি তো সফটওয়্যার ফার্মে আমার ডান্সিং স্কিল আমি কি করবো রে ভাই? সো এগুলো আমার না না উল্লেখ করাই বেটার আর কি, ঠিক আছে? আর আমার যদি আর কিছু না থাকে এক্সট্রা কারিকুলার, ওই 3টা জিনিসই আছে, আমি এই নাচতে গাই দিতে পারি, দেন তো আমার ভাই দেওয়ার লাগবে আর কলিগদের করার তো কিছু নেই। চেয়ার করতে হয় না ভাই, কলিগদের চেয়ার করতে হয় না। তাই না? হ্যাঁ এটা এটা ভাই একটা প্রশ্ন আচ্ছা ওটা ছিল। হ্যাঁ শিওর। আহ, আচ্ছা, আমি না শুনেছি যে অনেক সময় বলে যে সিভি এর সাথে কভার পেজও থাকা লাগে, যেটাতে মেইন স্কিল গুলা হাইলাইট করা থাকবে। হ্যাঁ 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 ওইটার তাহলে পরে একটা কভার লেটার, এরপরে মেইন সিভি। এই প্যাটার্নটা নিয়ে যদি একটু কিছু বলতেন। আচ্ছা, সত্যি কথা বলতে কি কাহা লেটার আমার নিজেরও আমি কাহা লেটার করিনি কখনো। আর কভার যত লেটার জায়গায় না ভাই, কভার পেজ, মানে যেখানে আর কি আমার একদম এই কোম্পানি হ্যাঁ হ্যাঁ কি বুঝছি কি বুঝছি আছে বুঝছি। আর এটার জন্য। জি হ্যাঁ জি ভাই। হ্যাঁ কাভার পেজটা আর কি, অনেকে ওটা কাভার লেটারও বলে থাকে আর কি। তো আচ্ছা আচ্ছা। কাভার পেজটা যেটা হচ্ছে যে আমার নিজেরও করা হয়নি ওটা অ্যাকচুয়ালি। আর যে জায়গায় যত জায়গায় অ্যাপ্লাই করছি আমি মানে বিভিন্ন প্রয়োজনে, কোথাও তারা কাভার লেটার চায়নি, কাভার পেজটা চায়নি। সো কাভার এটা নিয়ে আমার অ্যাকচুয়ালি মানে তেমন রিচ কোনো নলেজ নেই, সো আমি এই ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না, ঠিক আছে? আর ভাই আমি আপনি যে বললেন যে ওই যে- আরেকটা জিনিসের রেজুমে আর সিভি একসাথে যায়, ওইটা কি ভাই? এটাও কি এটার সাথে রিলেটেড না? আহ, কোনটা কোনটা? এই যে ভাই বললেন যে অনেক সময় রেজুমে আর সিভি বাংলাদেশে একসাথে চায়, অনেক সময় মানে হ্যাঁ হ্যাঁ রেজুমেও হ্যাঁ চায়, হ্যাঁ CV ও চায়। এটা কি? আচ্ছা একসাথে চায় বলতে না, মানে ব্যাপারটা কি হয় যে বাংলাদেশের পার্সপেক্টিভে যেটা হয় যে আমার একটা যখন মানে তারা একটা সার্কুলার দেয়, তো তারা সাধারণত যেটা সিভি চায় বা একটা রেজিউমে চাইলো, তো জিনিসটা অ্যাকচুয়ালি আমি কি সাবমিট করবো, তাই না? মানে আমার কি অ্যাকচুয়ালি মানে কোনো পার্থক্য থাকবে কি থাকবে না। সো এই ক্ষেত্রে যেটা বলতেছিলাম আর কি, যে তারা যাই চাক, ঠিক আছে, মানে মোটামুটি আমাদের দেশের জন্য এই 21টা পয়েন্ট মানে সিরিয়ালি সুন্দর করে 2 পেজের মধ্যে দিয়ে সাবমিট করে বেটার আর কি। বুঝতে পারছি কি? আচ্ছা ভাই, আর ভাই একটা রিকোয়েস্ট ছিল।
হ্যাঁ sure. আপনার কাছে যদি কোনো সিভি রেডি করা থাকে, মানে এমনি যদি লিখে থাকেন কখনো, এটা এটা একটু শেয়ার দিতে পারবেন এখানে? হ্যাঁ আচ্ছা, আমি এখন এখানে দিচ্ছি না, আমি সাইয়ারকে দিয়ে দিব, ও তোদের গ্রুপের মধ্যে দিয়ে দিবে, তোরা ডাউনলোড দিয়ে ওটা ফলো করে নিয়ে নিস তাহলে। আচ্ছা, মানে আমাদের টেমপ্লেটটা যেটা। হ্যাঁ হ্যাঁ, টেমপ্লেটটা আচ্ছা আচ্ছা আমি ভাই, আচ্ছা। সাইয়ার বা অনন্দরে দিয়ে দিব, তোদের গ্রুপে দিয়ে দিবে, তোরা ওটা আচ্ছা ভাই, ডাউনলোড দিয়ে থ্যাংক ইউ। ওটার মতো করে দিস। কোশ্চেন ছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই, অনেকে দেখি যে স্কিল গুলা মানে স্কোর আকারে দেয়, এটা কি দেওয়া যুক্তিযুক্ত? মানে যে মানে ম্যাটল্যাব 4 পয়েন্ট, ইয়া সি প্রোগ্রামিং 5 পয়েন্ট, এরকম এরকম স্কোর আকারে দেয়, এটা আমার কি দেয়া ঠিক? ঠিক কিনা বেঠিক কিনা আমি অ্যাকচুয়ালি মানে আমি বলতে পারছি, যেহেতু আমি রিক্রুটার না, বাট আমি প্রিফার করব যে এরকম যেন না করে বেটার আর কি। ঠিক আছে, যে তোর মানে কোনটাতে কত বেশি না বেশি এই জিনিসগুলো অ্যাকচুয়ালি মানে বেশি বেশি হয়ে যায় আর কি। ঠিক আছে, সিম্পলি এই একটা ভাই শুরুতে একটা কথা বলছি আমি যে আমার কই গেল স্লাইড, কই গেল আমার, যে স্লাইডের একটা জায়গায় বলছিলাম আমি যে কনসাইজ, ঠিক আছে, এবং খুবই সিম্পল করতে বলছিলাম সিভিটাকে। ওটা করতে গেলে সিভি কিন্তু কখনো সিম্পল হয় না, সিভি কি সিম্পল হয় তখন? এটা বেশি পেঁচানো হয়ে যায় আর কি। ঠিক আছে, তো সিম্পল তো হবে, এটা আমার আর কি, যত সিম্পল করা যায় আর কি। ভাই একটা প্রশ্ন ছিল এটিএস নিয়ে। ভাই এই যে এটিএস হ্যাঁ হ্যাঁ বল। এটিএস ক্র্যাক করার জন্য ভাই মানে এই এই কিওয়ার্ডস গুলো বোল্ড করাই কি ইম্পর্টেন্ট হবে, না আরো কোনো হ্যাক আছে কোনো এটিএসটা যদি ক্র্যাক করে? আ- আচ্ছা, এটিএস সফটওয়্যার, এটিএস ফ্রেন্ডলি যে সিভি রিজনিং যেগুলো বলে আর কি, মানে কিওয়ার্ড বোল্ড করলাম কি করলাম না এটা ম্যাটার না, কিওয়ার্ড বোল্ড করবো আমি হিউম্যান এর জন্য, মানে এটিএস সফটওয়্যারের জন্য না। ওর কাছে কিওয়ার্ড বোল্ড করা না করার সেম ব্যাপার আর কি। বাট এটিএস এর জন্য যেটা হচ্ছে যে মানে সিভিটা এমন করে করতে হবে যেন আমার ওই মানে যেই জবের জন্য অ্যাপ্লাই করতেছি ওই জবের রেসপেক্টে যে সুইটেবল যে কিওয়ার্ড যেগুলো থাকে আর কি, থাকতে পারে মানে পসিবল, সেগুলো যেন আমার সিভির মধ্যে থাকে আর কি। যদি সেই ওয়ার্ড গুলো থাকে তাহলেই তোর সিভিটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে। সিভির ফরম্যাট যাই হোক ডাজন্ট ম্যাটার, বাট সিভিটা সে শর্ট করে ফেলবে। আচ্ছা, মানে ঠিক গার্বেজ আছে, ইনফরমেশন যাতে না থাকে আর কি। হ্যাঁ হ্যাঁ। ভাই যদি কারো এই যে ডেবিট ক্রেডিট অ্যাকাউন্ট বা পেপ্যাল অ্যাকাউন্ট গুলো যদি থাকে, এগুলো কি সিভিতে দেওয়া উচিত? তুই পশ মানুষ, সেটা বহুত বা ইয়া করা যায়, বাট সিভিতে মনে হয় না দরকার আছে। ও আচ্ছা, ঠিক আছে। না, এগুলা লাগবে না। ভাই এই যে লিঙ্কডইন এর যে নামটা বললেন, কিংবা মেইল বা স্কাইপ, এগুলো কি লিংক দিতে হবে যদি আমি সিভিটা ইমেইলে পাঠাই পিডিএফ করে? এগুলো লিঙ্কডইন কি এর লিংকটা আমি দিব, নাকি আমি সিভির শুধু মধ্যে, নামটা লিখে নামের? সিভি হেডারের মধ্যেই থাকবে এটা, ঠিক আছে, সিভির হেডারের মধ্যেই। লিঙ্ক কিন্তু অনেক ছোট, যেমন আমারটা ধর না, এই যে দেখ linkedin.com ইন মামুন 071, খুবই ছোট একটা, এটা তো মানে খুবই কয়েকটা ওয়ার্ডের মধ্যে ধরে যাবে আর কি। মানে লিংকটা দিব আমি? হ্যাঁ হ্যাঁ, জাস্ট লিঙ্কটা দিয়ে দিতে হবে। আর আমি যে একটা কাজ করি সেটা হচ্ছে, আমি যেটা করি সেটা হচ্ছে আমার ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গাতেই মানে আমার জাস্ট একটা কিওয়ার্ড, সেটা হচ্ছে মামুন 071 সব জায়গাতেই। ঠিক আছে, আমার আমাকে মামুন 071 লিখে সার্চ দিলে ফেসবুকে ইনস্টাগ্রামে কিংবা তোর লিঙ্কডইন সব জায়গাতেই পাবি। এবং আমার যত অনলাইন জাজ আছে, আমার ধর কোড ফোর্সেস, ইউভিএ, লাইডো, যে সব জায়গায় মামুন 071 সব জায়গাতেই। এরকম চাইলে একটা কিওয়ার্ড ইউজ করতে পারি, একটা মানে সুবিধা হয় একটা আর কি। সিগনেচার মার্ক আর কি। হ্যাঁ 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 হ্যাঁ। আর কারো কোনো কোশ্চেন? ভাই আমাদের আমার তো মনে হয় 10টা ডিপার্টমেন্ট না ইঞ্জিনিয়ারিং এর, তাহলে কি ভাই এই যে ডিপার্টমেন্ট ওয়াইজ সিভির মধ্যে কোনো আলাদা কোনো ফ্যাক্টর হবে? যেমন আপনার ক্ষেত্রে যদি বলি, আমরা যেমন সিএসসি, এই সিএসসি ক্ষেত্রে কি ফরম্যাটে কোনো চেঞ্জ হবে কিনা, বা সিভিলের ক্ষেত্রে আলাদা কোনো ফরম্যাট, এরকম কোনো ফ্যাক্টর আছে ওটাই কি ভাই? মানে চেঞ্জ, খুব বেশি চেঞ্জ আসবে না, সামান্য যে চেঞ্জ, লাইক আর্কিটেকচারের ওদের সিভি গুলো কিন্তু এতটা সিম্পল হয় না, ওদের সিভি একটু কালারফুল করতে হয়। ঠিক আছে, যেটা বললাম শুরুতে বলছিলাম যে গ্রাফিক্স ডিজাইনারদের সিভি কিন্তু একটু কালারফুল করতে হয়, তাতে এটা সিম্পল করলে আবার মানে খারাপ দেখায়, কারণ তাদের ইয়াটাই ওরকম যে আর্কিটেক্টরা কতটা ক্রিয়েটিভ তাদের সিভির মতো তাদের সেটাও শো করা যায়। ডিজাইনাররা কতটা ইয়া করতে হবে তাদের সিভির মতো সিম্পলের মধ্যেই মানে ডিজাইন করে এই জিনিসটা মানে ইয়া করা যায় আর কি। ঠিক আছে, সো এটা একটা ম্যাটার করে। এই ব্যাপারে বিএসআর মিতে মামুন ভাই বলছিলেন যে সিভির এই মানে ডিফারেন্টটা যেন হয় আর কি, যে আর্কিটেক্টদের সিভিটা এরকম হবে,
ডিজাইনারদের সিভি এমন হবে, আর আমাদের ফ্রেশার যারা সিম্পল যারা আছে আমাদের সিভিটা এরকম হবে, একদম অর্ডিনারি আর কি, ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে, কালারফুল হবে না, সিম্পল জাস্ট থাকবে আর কি। এখন আমাদের সিসি যেটা হয় যে আমাদের ওই কি বলে, আমাদের কিন্তু ইয়ে আছে, মানে আমাদের সিএসসির মধ্যে আমাদের কি বলে, আমার ল্যাঙ্গুয়েজ জানতে হয়, ল্যাঙ্গুয়েজ পাইথন টাইথন এগুলো আচ্ছা ভাই, থাকলো স্কিলগুলো আমার। হ্যাঁ, তো প্রোগ্রামিং আমার স্কিল। ল্যাঙ্গুয়েজ গেল, তারপরে আমি ওয়েব ডেভেলপমেন্টের কি কি জানি সেটা একটা গেল। এগুলোর জন্য কিন্তু আমাদের আলাদা একটা বক্স, মানে আলাদা একটা পার্ট রাখা যেতে পারে আর কি, ঠিক আছে, যেহেতু আমাদের আচ্ছা ভাই, মানে ওই থ্যাংক ইউ। জিনিসগুলো অ্যাকচুয়ালি ম্যাটার করে, ঠিক আছে, তো ওগুলো জি আলাদাভাবে ভাই। একটা জায়গা করে দেখানো যেতে পারে। বাট আচ্ছা ওভারঅল কথা হচ্ছে এই 21টা পয়েন্টেই মানে আমাকে মানে সিরিয়ালি মেনটেন করতে হবে আর কি, যেটা থাকলো না সেটা বাদ দিলাম, বাট যেটা আছে ওটা হবে আর কি, সিরিয়ালি দিতে হবে, বুঝছি? জি ভাই, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো কোশ্চেন? তাহলে আমরা শেষ করতে পারি বাসার। হ্যাঁ ভাই, তাহলে আমরা শেষ করতে পারি। আপনি যদি হ্যাঁ, টাস্কের কথাটা বলে দিতে দেন তাহলে ভালো হয়। হ্যাঁ, ওটাই আমি একটু আগে বলছিলাম, আবার মনে করে দিচ্ছি, সেটা হচ্ছে যে ক্লাব থেকেই তোদের একটা গুগল ফর্ম ছেড়ে দেওয়া হবে, অথবা সাথে ফিডব্যাক টিডব্যাক থেকে শুরু করে তোদের মানে একটা ডেডলাইন দিয়ে দেওয়া হবে। একটা সিভি কিন্তু মানে যেহেতু এখন মোটামুটি সবাই ফ্রি, তাই না? আহ তোদেরও ক্লাস শুরু হয়নি, মানে ক্লাস শুরু হবে আর কি, এখন টোটালি ফ্রি, 1/6 ফ্রি, সবাই ফ্রি বলতে গেলে এখন। সো 2 বা 3 দিন মোর দেন এনাফ। সো আমরা একটা ট্যাম্পলেট দিয়ে দিব, ট্যাম্পলেট দিয়ে তোরা একটা সবাই লিস্ট একটা ফরম্যাট করে সাবমিট করবি, একদম মাস্ট, এটা বাধ্যতামূলক। আর একটা ব্যাপার হচ্ছে যে সেশনটা রেকর্ডেড যেহেতু আছে, সেটা হচ্ছে আমাদের ইউটিউবে আনলিস্টেড করে আপলোড করে দিয়ে দিয়ে গ্রুপগুলোতে দিয়ে দিলে হয়ে যাবে। And যারা সেশনটা মিস করছে তারাও যেন ওই টিউটোরিয়ালটা সেশনটা দেখে, দেখে যেন তাদের মতো করে করে আর কি, সিভিটা বানায়। এটা কারোরই মানে সেশনে ছিল কি ছিল না ডাজন্ট ম্যাটার, বাট সিভি সবার থাকতে হবে, ঠিক আছে, এটা একদম বাধ্যতামূলক। হ্যাঁ ভাই, অবশ্যই। এখনকার সময় একটা আপডেটেড সিভি খুব জরুরি, কারণ কখন হ্যাঁ, কোথায় লাগে তারও ঠিক নেই। তখন দেখা যায় সেটাই। অনেক সিনিয়রদেরকে নক দিতে হয়, তারপর বিভিন্ন জায়গাতে ঘাটাঘাটি করে বের করতে হয়, তার চেয়ে একটা সিভি রেডি রাখা অনেক ভালো হয়।